বাঞ্ছারামপুর ভুরভুরিয়া গঙ্গানগরে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, ভুক্তভোগী আবু মুছার প্রতিবাদ। রোমন হায়দারের তথ্যচিত্রে বিস্তারিত। ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের ভুরভুরিয়া গঙ্গানগর গ্রামের বাসিন্দা আবু মুছাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচারের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আবু মুছা দাবি করেছেন, তার বিরুদ্ধে প্রচারিত তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি সাংবাদিকদের জানান, ভুরভুরিয়া গঙ্গানগর জামে মসজিদের নির্মাণ কাজ এবং সুন্নি আকিদা সংক্রান্ত মতবিরোধকে কেন্দ্র করে কিছু ব্যক্তির সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ সৃষ্টি হয়। সেই পূর্বশত্রুতার জের ধরে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। আবু মুসা বলেন, 2016 সালে আমি ও ওমানে প্রবাস জীবনে প্রায় 3 বছর ফারুক মাস্টারের ভাতিজা জামানের সঙ্গে একই রুমে ছিলাম। আমরা একসঙ্গে রঙের কাজ করতাম। ওই সময় আমার ব্যবহৃত একটি মোবাইল ফোন চুরি হয়ে যায়। পরে আমি নতুন মোবাইল কিনে নতুন ফেসবুক আইডি ব্যবহার শুরু করি, তবে পুরনো আইডিটি ডিলিট করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, মোবাইল হারানোর বিষয়টি প্রথমে গুরুত্ব না দিলেও পরবর্তীতে বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হলে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করা হয়। বর্তমানে সেই পুরনো আইডিকে কেন্দ্র করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আবু মুছা বলেন, যারা আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়াচ্ছে তারা মূলত পূর্বশত্রুতার কারণে এসব করছে। আমি এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি আহ্বান জানান স্থানীয় সচেতন মহল। অশালীন এই ধরনের প্রচার করে কেউ যদি এই ধরনের আচরণ প্রচার না করে, সবার প্রতি এই ধরনের আবদার থাকবে, কোন দলের প্রতি, অপোজিশনের প্রতি অসম্মানজনক কোন পোস্ট আপনারা করবেন না। আর যদি করে থাকে তাহলে তাদের আইন অনুযায়ী, বাংলাদেশ সরকারের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার। আমাদের সাথে দ্বন্দ্ব ফারুক মাস্টারে বাতি যায় ভাই। এই মসজিদরা আমার বাপি দিয়ে গেছে, দিয়ে যাওয়ার পরে সুন্নি আগিতের উপরে দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে এই মসজিদে আমার বাপে নামাজ পড়তে পারে না। উত্তরের মসজিদে নামাজ পড়ার সময়ই 2023 সালে আমার আব্বা মারা গেছে। আমার আব্বা আমার এক চাচারে বললে গেছে, শিপার ওষুধ করে জায়গা দিয়ে যদি জায়গার মধ্যে মসজিদ নামাজ না পড়তে নামাজ কি কার্যকর হইব? তো আমি দুনিয়াতে যেতে মুগা পারি, কথাটা কিন্তু তোমরা খেয়াল রাখতো। তো এই ফিরে আমার চাচা কয়, তোরা মসজিদ যাচ্ছে না গেরে। তো মসজিদ আমরা গিয়েছি, যাওয়ার পরে গেছি আমরা মিলাদ ক্যাম্প, বিশ্বাসী মিলাদ ক্যাম্প আমরা করবো। এই মিলাদ ক্যাম্প হ্যাঁ বিশ্বাসী না কারায় ফারুক মাস্টার এবং ফারুক মাস্টারের বাতিজা বলছে মিলাদ ক্যাম্প সেরেক এটা করতে দিব না, যদি এটা লয়ে বাড়াবাড়ি করো তাহলে ফাউল নলিটি কাটতে লাগবো। এই জন্য আমি একটা বাঞ্ছারামপুর থানায় অভিযোগ করে লাগছি। এখন ওই মসজিদের কেন্দ্র করে আমার একটা ফেসবুক আইডি আছিল 2016 সালে, 2016, 17, 18 ওমানে ছিলাম। আর বাতিজা আমার সাথে একসাথে রঙের কাজ করতো। ওই সময় আমার মোবাইল দেয়া আমি আইয়া পড়ার 1-2 মাস আগে, এখন ওই মোবাইল দেয়া ফারুক মাস্টারের বাতিজা জামান ওর ক্ষেত্রে গিয়া আমার ওই ফেসবুকের আইডি খুললিয়া এডিট করে কিছু ছবি, আমুলের কিছু ছবি এবং তারেক রহমানের ছবি এডিট করে দিয়ে আমার মানহানি অনেক অসম্মানী করতে চাইতেছে। এটা আমি মানহানির বিচার চাই আর সুস্থ তদন্ত চাই। আমাদের যে ফারুক মাস্টারের সাথে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব নিয়ে মসজিদ নিয়ে কেন্দ্র করে আজ থেকে 20 বছর আগের থেকে আমাদের সাথে একটু দ্বন্দ্ব শুরু হয়েছে। প্লাস 2016 সালে আমি আর ফারুক মাস্টার একসাথে চলাফেরা করতাম, দৌলতপুর গেছি। এই দৌলতপুর বাজার থেকে আমরা দুজনে ঠান্ডা খাই আসতে আসি, হঠাৎ করে দৌলতপুরে মাঠের মাঝখানে আমি একটা মেসেজ আসছে ওনার মোবাইলে। এই মেসেজটা ওনার পড়ার সাথে সাথেই 1 মিনিট পর পুলিশের গাড়ি এসে পড়ছে। তো আমরা দুজনে কোয়েমুট ধরে আটতে আছি। আমার কোয়েমুটের থেকে দৌড়া ওনার কোয়েমুটের থেকে সাইডে আমার কোয়েমুটটা ডাইরেক্ট পুলিশ হাতে দিয়ে দিয়েছি। তারপরে আমার সালান করে দিয়েছি। সালান করার পরে ওনার ফোনা শুনছি যে খান থেকে উড়ানোর পরে নকলটা যে আমার মাদক মামলা দিয়ে দিয়েছে। আমাদের পিছনে গেল হয়েছে আজকে আমার নামে সময় করছে, আমার নামে এমন করে মুসার নামে, আবার সামনে কার নামে করবে এটা কখন যেত না। তো আমরা এটা সঠিকভাবে তদন্ত করে বিচার চাই। আর জায়গাটা যেটা আমাদের দেওয়া, আমাদের বাচ্চারা বা দাদারা তাদেরকে দেওয়া, তো এখানে একটা দ্বন্দ্ব হয়ে গেছে সুন্নি ওয়াহাবি নিয়ে। এটা নিয়ে আমার ভাই মুসার সাথে একটা দ্বন্দ্ব হয়ে গেছে।
আর যে ফেসবুকে যে অপপ্রচারগুলো হইতেছে এগুলা 2017 সালে এই ফেসবুক অ্যাকাউন্টটা চালু ছিল। 2017 সালের পরের থেকে এটা ইউজ হইতেছে না। তো এখানে ডেইলি নিউজ বাঞ্ছারামপুর, সত্যের সন্ধানে প্রতিদিন।